ঈমান বিল কদর। হ্যাঁ, ঈমান বিল কদরের বিষয়ে আমরা যেটা জানতাম, মানে নাস্তিকরা যখন আমাদের শাইখদেরকে কি বলতো যে আল্লাহ তাআলা যদি লিখে রাখেন আর সেই অনুযায়ী যদি আমরা কর্ম করি তাহলে আমাদের অপরাধ কোথায়। পরে আমরা শাইখদের মাধ্যমে জানছিলাম বা বিভিন্ন ইয়েতে দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানতেন, যেহেতু তিনি আলিমুল গায়ব, এই জন্য আর কি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখছেন। কিন্তু আপনার একটা ভিডিও দেখলাম যে না, আল্লাহ তাআলা আগে থেকে জানতেন বিদায় লিখার নাই, বরং আল্লাহ তাআলা লিখার অধিকার আছে। এই বিষয়টা একটু অন্যদের থেকে ব্যতিক্রম। সুবহানাল্লাহ, এই আকীদা কিন্তু শুদ্ধ করতেই হবে আপনাদেরকে। এটা একটা মারাত্মক ভুল যে ব্যক্তি বলবে যে বান্দা করবে বলে আল্লাহ লিখেছে। আচ্ছা বলেন তো, আপনি কি মরতে চান কালকে? আল্লাহ কি আপনার মৃত্যু লিখছে? অবশ্যই মৃত্যু লিখছে। না, জানেন না তো, কিন্তু আপনি চাইছেন মৃত্যু হইতে, এই জন্য আল্লাহ লিখছে। তো আপনি বুঝছেন যে এটা ভুল হচ্ছে একটা জায়গাতে। আচ্ছা শোনেন, আল্লাহ বলছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাদের সামনে একটা বাধা দিয়েছে, পিছনে একটা বাধা দিয়েছে। আল্লাহ দিয়েছে। আপনি চাইছেন একটা বাধা হোক? তাহলে আল্লাহ দিছে, দিছে কিনা? দিছে, দিছে। আল্লাহ দিছে তো, আপনি চান নাই। তাহলে আপনি যে চেয়ে নিয়ে বলছেন যে আমি চেয়ে নিচ্ছি, এটা হচ্ছে ভুল। এই আকীদাটা ভুল, বুঝছেন কথাটা? কারণ তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করে তিনি করেন না। সূর্য পূব দিকে উঠাবেন, আপনাকে কাউকে জিজ্ঞাসা করে করেন নাই, সূর্যকেও জিজ্ঞাসা করেন নাই। পশ্চিম দিকে ডুবাবেন, সূর্যকে জিজ্ঞাসা হয় তুই পশ্চিম দিকে যাবে না, পশ্চিম দিকে যাবে বলে আমি লিখতেছি। আল্লাহ আল্লাহ কি আপনার কি নকল নবিশ নাকি? বুঝলেন কথাটা? আল্লাহ আপনি যা করবেন আপনার ডায়েরি মেনটেনকারী, এটা ভুল। এই কথাটা বুঝতে পারছেন কথাটা? এতে করে কি হয়, এই আকীদাটা মূলত মুতাজিলাদের আকীদা। এরা কাদারিয়া, এরা বলতো এটা আল্লাহ তাআলা কিছু লিখলে তো আমরা বাধ্য হয়ে গেলাম। আল্লাহ তাআলা লেখে না, আমরা করব বলে সেটা লেখা হয়েছে। যদি হয় লেখা আছে মানি, কিন্তু আমরা করব বলে লেখা হয়েছে। এটা মুতাজিলাদের আকীদা। আমাদের জাকির ভাই ভুলটা করেছে, তার দেখা দেখি, বুঝছেন নি, অনেকে সেটা বলে থাকে। এটা ভুল আকীদা, এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা ছিল। এর বিরুদ্ধে ইমামরা বই লিখেছে, এটার বিরুদ্ধেই সমস্ত ইমাম ছিলেন, সালাফি সমস্ত মেয়ের বিরুদ্ধে ছিলেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে আকীদার বইয়ের উপরে এখনো ভালো আকীদার বইয়ের অনুবাদ হয় নাই। ওই আমাদের ভাইরা যেটা বুঝছে এটা বুঝাচ্ছে, কিন্তু এটা ভুল। কেন ভুল একটা বুঝাই বলি। যখন আপনি বলবেন এটা যে আমার চাওয়া অনুসারে আল্লাহ লিখছে, তাহলে আমার চাওয়াটা সর্বে সর্বা হয়। কিন্তু আল্লাহ কি বলছে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর চাওয়াই সর্বে সর্বা। বুঝতে পারছেন কথাটা? তাহলে আপনি কোন দিকে গেলেন? এখন নিজেকে সর্বে সর্বা বললেন। এখন আপনি বলেন যে তাহলে এটা জবাব কি? জাবরিয়াদের সাথে আমাদের আকীদার পার্থক্য কি? এটা বলতে পারেন? জাবরিয়াদের সাথে আমাদের আকীদার পার্থক্য হচ্ছে, জাবরিয়ারা বলে আল্লাহ যেহেতু লিখেছেন সেহেতু শরীয়ত আর লেখা আমাদের কিছু করার নেই। আমরা বলি না, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শারআ, একটা হচ্ছে কাদর। তাকদীর আল্লাহ লিখছেন, আমাকে জানার নাই। আমাকে বলছে শরিয়া মোতাবেক চলতে। শরিয়াটাকে আমাকে দিছে উন্মুক্ত করে, যে তুমি দেখো ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে ব্যক্তি ইচ্ছা করে ঈমান আনবে, ঈমান আনবে, না আন যদি কুফরি করো তাহলে এমন জাহান্নাম তোমার জন্য তৈরি করেছি, তোমাদের সব কিছু ঘিরে রাখবে, তোমরা এখান থেকে বের হইতে পারবে না। এইটা সাথে সাথে বলে দিয়েছে। কিন্তু শরীয়তের ব্যাপারে আপনাকে ছাড় দিছে। আপনি ইচ্ছা করলে ইবাদত করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আপনি যদি, আপনাকে যদি ছাড় দিত যে তাকদীরটাও ছাড় দিলাম, তাহলে আপনি বলতেন যে আমি অসম্ভব, আমি ওনার ঘরে আসবো না, আমি প্রধানমন্ত্রীর ঘরে আসবো, বলতেন না? তা আপনার ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহ কি আপনাকে পাঠাইছে দুনিয়াতে? আল্লাহর ইচ্ছা। বুঝে আসছে? সহজে বুঝে আসছে জিনিসটা? এত সহজ জিনিসটা বুঝতে কষ্ট হতো, সমস্যা। পার্থক্য হচ্ছে এটা, জাবরিয়ারা শরীয়তকে অকেজ করে দিয়েছে, শারআকে তাওহীদুল উলুহিয়াকে অকেজ করে দিয়েছে। আর এরা কি করেছে, কাদারিয়ারা আল্লাহ তাআলার রুবুবিয়তকে অকেজ করে দিয়েছে, যে আল্লাহ কিছু চায় না, আমি চাই মনে করছে। পার্থক্য বুঝে আসছে? আমরা কি করি, শরীয়ত জায়গায় রাখি, আল্লাহ রুবুবিয়ত জায়গায় রাখি, যে আল্লাহর চাওয়া আল্লাহ চেয়েছেন কিন্তু আমাকে জানান নাই। আমি তার কাছে তওবা ইস্তেগফার করে কান্নাকাটি করে আমি দুনিয়াতে যাচ্ছি, আল্লাহ আমাকে উল্টাটা নিবেন না, আমাকে সঠিক পথে চালাবেন। কিন্তু যে ব্যক্তি বলবে আল্লাহ চাইছে বলেই তো আমি করেছি, সে হবে কাদারিয়া মুশরিকিয়া। মুশরিকরা বলতো, আরবে মুশরিকরা কি বলতো, যে আরবে মুশরিকরা কি বলতো শুনেন, বলতো লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন দুনি মিন শাই। আল্লাহ যদি না চাইতো তাহলে কি আমরা শিরিক করছি?
বুঝছেন কথাটা? এরা কি চালাই করছে বুঝছেন তো? যে আল্লাহ চাইছে বলে তো শিরক করছে, তো আমরা আমাদের বাধা দিচ্ছেন কেন? এরা কারা? কাদারিয়া মুশরিকিয়া বলে এদেরকে, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কি বলছে? মা লাহুম বিযালিকা মিন ইলমিন, ও তোমরা তো ইলমের কথা, জ্ঞানের কথা বলো নাই। আমি যে চাই না এটা তোমার কে জানাইলো? তুমি যদি আমার পথে চলতে আমানু ফাকুলুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তুমি যদি আমার পথে চলতে আমি তোমার জন্য চাওয়ার পথটা সহজ করে দিতাম, যাইতে পারতে। তুমি ইচ্ছা করে উল্টো দিকে যাওয়ানো হয়েছে। তুমি যদি ভুল করছো, তুমি যদি বলতে রব্বানা আমি ভুল হয়েছে, আমার মাফ করে দাও, আমি মাফ করে দিতাম তোমাকে, কিন্তু তুমি এটা বলো নাই। আদমও একটা ভুল করছে, আরেকটা ভুল করছে কে? ইবলিস। আদম কি বলেছে? এক মিনিট, আদম কি বলেছে? আদম হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা। ইবলিস কি বলছে? রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। পার্থক্য এটাই, বুঝে আসছে? শরীয়ত যদি লঙ্ঘিত হয় তখন কি বলতে হয়? আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়। তাকদীরের কোনো ব্যাপার হলে আল্লাহর কাছে বলতে, আল্লাহ তুমি লিখছো, আমি কিছু করার, আমাকে মাফ করে দাও, আমি কিছু করার ছিল না। কিন্তু যদি উল্টা আল্লাহ লিখছে বলে আমি করতেছি, মানে আল্লাহ তাআলা উপর দোষ দিবেন আপনি, এটা হতে পারবে না। আপনি আল্লাহর কাছে তৌফিক চাইবেন। আল্লাহ লিখছে ঠিক, কিন্তু আমি তো জানি না কি লিখছে, আমার জন্য ভালো লিখছে। নিয়ত, আপনি ভালো হোসন নিয়ত করেন এবং তৌফিক চান, আল্লাহ আপনাকে ভালো পথে পরিচালিত করবেন। আর যখন আপনি আগে থেকে নিয়ত করবেন আল্লাহ তো খারাপই লিখছে, তো আল্লাহ খারাপই লিখছে, আপনি নিয়ত করে খারাপ, আল্লাহর সামনে খারাপ ধারণা করছেন। কিন্তু কখনো জাবরিয়া কাদরিয়াদের এই পথে যাওয়া যাবে না। আশা করি বুঝছেন।